রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদে আমি অনেক ভালো আছি। তো আজকে অনেক দিন পরে চলে যাচ্ছি আমাদের বাড়ি থেকে সব থেকে দূরের সুপার শপটায়, যেইখানে আমাদের বাংলাদেশি অনেক কিছুই পাওয়া যায়। তো অনেক দিন পরেই আজকে যাওয়া হচ্ছে। অনেক ব্যস্ত ছিলাম অনেক দিন, যে কারণে ওই সুপার শপটায় যাওয়া হয় না। আর এখন যেটা দেখাচ্ছি এটা ছিল একটা ইউনিভার্সিটি, আর এটা ছিল হচ্ছে একটা ফায়ার সার্ভিসের ক্যাম্প। আর এটা কিন্তু আমাদের বাড়ি থেকে বেশি দূরে না, খুব কাছেই, মাত্র বাসে 8 ঘন্টার মতো লাগে। আর এখানে কিছু মানুষজন নামবে, যে কারণে বাসটা এখানে দাঁড়িয়েছে। আর এই যে দরজাটা খুলে গেল আর কি। এরপরে হচ্ছে আবার আমরা রওনা দেব। এর থেকে 2 স্টেশন পরে হচ্ছে আমরা নামবো, না 2টো না 3টে পরে নামবো। আর এখানে বিশাল বড় একটা টাওয়ার আছে, আমি জানি না এটা কিসের টাওয়ার। এরপরে এই যে হচ্ছে আমরা সামনের দিকে যাচ্ছি। আর আজ যে সুপার শপটায় যাব সেইখানটায় একটা মাত্র বাস যায়, সেটা হচ্ছে 11 বাস। আর ওই বাসটা না আমরা আজকে পাইনি, যে কারণে T2-তে করে এসেছি। আর এটা থেকে অনেকটা দূরেই নামতে হয়েছে। সেটা হচ্ছে আমাকে এখন 8 মিনিট হাঁটতে হবে, আর এই যে দুজন হাঁটছি। আর এখন কিন্তু এই যে চলেও এসেছি। আর এখন আমরা চলে যাব সুপার শপের ভিতরে। এটা হচ্ছে গ্র্যান্ড ফ্রেশ সুপার শপ। আর আমার কর্তামশাই ট্রলি আনতে চলে গেছে, কারণ বাজার করতে হলে তো এটা লাগবেই, তাই না? আর আজকে অনেক দিন পরে আসা হয়েছে, চেষ্টা করছি কী কী নেওয়া যায় আর কি, কারণ প্রতিদিন আসা হয় না। আর এই যে হচ্ছে ফ্যাশন ফুড, যেটা হচ্ছে ডিসকাউন্টে দিয়েছে, অনেক দিন হয়ে গেলে এরকম ডিসকাউন্টে দেয়। আর এই পাশে ছিল হচ্ছে পিস ফল বা কাঠলিচু, যেটা আমরা পিস ফল বলেই চিনতাম আর কি। তো এটাও ওই যে দিয়েছে ডিসকাউন্টে, এটার দাম কিন্তু 15 ইউরোর উপরে আর কি, এখন হচ্ছে 8.99 ইউরো। আমার বরমাসে এদিকে সবজি কিনতে ঢুকছিল, আমি বললাম যে চলো আগে শেষ মাথা থেকে কিনতে কিনতে এখানে আসবো, আমাদের ওইদিকে যে কাজ আছে সেখানে কাজটা সেরে আসি। তো আর এই পাশটাই ছিল আমার কর্তামশাই যেদিকে তাকিয়ে আছে, এখানে ছিল হচ্ছে বিভিন্ন ধরনের শাক, আর ওদের কাছে হচ্ছে সালাদ, কারণ ওরা তো এগুলো রান্না করে খায় না। আমরা তো যে কোনো শাক পাতা রান্না করেই খাই, আর ওরা এখানে সব কিছু সালাদ হিসেবেই খায়। এরপরে হচ্ছে দেখতে পেলাম মটরশুঁটি, আর এই মটরশুঁটি কিন্তু আমরা অনেক দিন পর পেয়েছি। আমার বরমশাই করছিল কি, একদম হাতে ধরে সবগুলো উঠিয়ে নিচ্ছিল। আমি বললাম এভাবে নিতে হয় না, এখানে দেখো কোনটার মধ্যে বিচিগুলো অনেক বড় বড় হয়েছে, সেগুলো দেখে দেখে নাও। তারপরে ওইভাবে বেছে বেছে অল্প কটা নিয়েছি, কারণ এখানে বেশি ছিল না, আমরা একদম শেষ সময় গিয়েছিলাম। আর এই যে ছিল মূলা শাক, তো এটার নাম নাকি আবার শালগমও বলে, আমি জানতাম না। তো এটার একটা নিয়েছিলাম, অবশ্য পরবর্তীতে আমি এটা রেখে দিয়েছি, আমি অন্য আরেকটা নিয়েছি। আর সেটা কোনটা নিয়েছি সেটাও আমি আপনাদের দেখাবো। এরপরে চলে যাচ্ছি সব থেকে কমন জায়গা, যেখানে প্রতিবার আমরা যাই, সেটা হচ্ছে জালি কুমড়ো আর কুমড়ো ফুলের লোভে। তো এখানে গিয়ে এবারও দেখলাম যে খুবই অল্প পরিমাণে ফুল আছে, মাত্র 3 প্যাকেট। আর আমরা প্রতিবার এখান থেকে 2 প্যাকেট কুমড়ো ফুল নিই। আর এটা ছিল একটা কষ, আর কষটা একদম সবুজ মনে হচ্ছিল। তো আমার বরমশাই বলছিল কোনটা নেব দীপু, আমি বললাম তোমার যেটা ইচ্ছে তুমি সেইটা নাও। এরপর কুমড়োর জালে তো দেখছিলাম নিচে না প্রত্যেকটার ফুটো ছিল। তো আমি জানি না এখনকার এই কুমড়োগুলো এত ফুটো কেন নিচে, তবুও বেছে বেছে আমি যেটা ভালো পেয়েছি, মানে দুজনে মিলে বাছা শুরু করেছি কোনটা এর মধ্যে ভালো আছে, কারণ এখানে তো আর প্রতিদিন আসা হয় না। আর যদি বাড়িতে নিয়ে দেখি নষ্ট হয়ে গেছে তবে কেমন লাগবে বলুন। তো এখান থেকে আমি 4টে কুমড়ো নিয়েছি। এরপরে দেখতে পেলাম এই টমেটোগুলো না আমাদের দেশি টমেটোর মতো, তো কিছুটা জায়গা কাঁচা, আবার পাকা, কাঁচা পাকা, মানে আধা পাকা আধা কাঁচা এরকম টাইপের। তো টমেটোগুলো খুবই ভালো লেগেছিল, কিন্তু আমি আনিনি, কারণ আমার ঘরে টমেটো আছে, যদি না খাই শুধু শুধু এনেই বা কী করবো বলুন। এখন আমার বরমশাই বললো চলো ওইদিকে পনির আছে, পনির নিব, কারণ গতবার না পনিরটা ছিল। আর হচ্ছে এখানে আসলে আমাদের নেটে কোনো কাজ করে না, এই সুপার শপটা থেকে বের হলেই নেট চালু হয়ে যায়, এর মধ্যে ঢুকলেই নেট অফ হয়ে যায়, জানি না কেন। এর জন্য গতবার আমরা নিতে পারিনি, পরে বাড়িতে ছবি তুলে নিয়ে গেছিলাম, এরপর ট্রান্সলেশন দিয়ে দেখলাম যে এটা হচ্ছে পনির ছিল। আর এবার ছিল হচ্ছে ছাগলের দুধের পনির, যেটা আমরা নিইনি। আর এইখানে ছিল বিভিন্ন ধরনের মোমো, আরও অনেক ধরনের খাবার, যেগুলো হচ্ছে মানে সব রেডি, বাড়িতে গিয়ে গরম করে খাওয়া যাবে, কোনোটা তেলে ভেজে খাওয়া যাবে, যেই জিনিসগুলো তো তেলে ভেজে খাওয়া যাবে। আর এই একটা পিঠের মতো দেখলাম, জানি না আসলে কি, এটা হচ্ছে পুলি পিঠার সাইজে,
এই যে দেখুন কুমড়ো দিয়ে কিছু একটা তৈরি করা, সব কিছুই এখানে রেডি। শুধু মানে ওরা 80% রান্না করে দিয়েছে, আর 20% বাড়িতে নিয়ে আপনার রান্না করে খেতে হবে। এরকম কিন্তু অনেক খাবার এখানে ছিল। তো আমি আর দেখছিলাম, আর আমার বরমশাইকে বলছিলাম, দেখেছো কত খাবার এখানে বানিয়ে রেখেছে। দেখুন পাস্তা, নুডলস আর আরও অনেক ধরনের খাবার এখানে বানানো ছিল। তো আমি এখানে দেখছিলাম আর তাকিয়ে তাকিয়ে দেখছিলাম যে কত কিছু এখানে পাওয়া যায়। তো আমাদের কি, আমরা তো এগুলো খাই না। তো এরপরে চলে গেলাম, এই ব্ল্যাক আলুটা আমার দেখে না প্রতিবারই ভালো লাগে, কিন্তু এটা কেমন লাগে আমি জানি না। যদি কেউ খেয়ে থাকেন অবশ্যই আমাকে একটু জানাবেন, আমি এনে খাওয়ার চেষ্টা করব। তো এখানে চলে গিয়েছিলাম আমার কর্তামশাইয়ের জন্য আমরা খুঁজতে, কারণ ওর নাকি টক ডাল খেতে ইচ্ছে করছে। তো এখানে পেঁপে দেখলাম, আর এখানে কিছু আমও ছিল, কিন্তু আমগুলো না একদম শুকিয়ে গেছিলো, শুটকো হয়ে গেছিলো। আর আমগুলোরও কিন্তু বিশাল দাম ছিল, যে কারণে আর নিইনি। এরপরে চলে গেলাম অন্য সাইডে, আর এখানে আমাদের প্রিয় আর একটা সবজি আছে সেইটা নিতে। সেটা হচ্ছে গোলকপি। আপনারা এই সবজিটাকে কে কী নামে চেনেন অবশ্যই একটু জানাবেন। তো এইখানে এসে আমরা এখান থেকে 3টা না 4টা যেন কপি এনেছি। আর এই সবজিটা আমাদের দুজনেরই খুব ভালো লাগে। আমি আমার কর্তামশাইকে বললাম যে সুন্দর সুন্দর দেখে কয়েকটা নাও। আমার বরমশাই সুন্দর সুন্দর দেখে কয়েকটা নিল আর কি। আর এটা নেওয়ার পরে পাশেই দেখলাম সুন্দর কিছু শাক। তো এটা হচ্ছে শালগম শাক। এটাকে খাওয়া যায় কিনা আমাকে জানাবেন, তো আমি কিন্তু এটা খাই। পরে আমি যে আগে মূলো শাকটা নিয়েছিলাম ওইটা রেখে এইটা নিয়েছি। আর এই শালগম আর হচ্ছে শাকগুলোর দাম ছিল 2.5 ইউরো। তো নিয়েছি, কারণ শাক পাতা খুবই প্রয়োজন। আর আমরা যেহেতু সবজি খাই, তাই শাকটা আমাদের জন্য খুবই খুবই প্রয়োজন, আর খেতেও প্রচুর পরিমাণে ভালো লাগে। এরপরে চলে যাচ্ছে অন্যদিকে, যেখানে ফল আছে অনেক। আর এখান থেকে কিন্তু আমি রামবুটান নিয়েছিলাম কিছু। আর এইখানে কিন্তু বিভিন্ন ধরনের ফল ছিল। এই যে সামনে যে কাঁঠালের মতো এক ধরনের ফল, আমার কর্তামশাই বলছিল এটা নেব কি না। আমি বললাম তুমি খেতে পারলে নাও, কারণ আমি অনেকের কাছে শুনেছি এটা থেকে নাকি একটা অন্যরকম একটা গন্ধ আসে। তো যাই হোক। আর এখানে ড্রাগনের দাম কিন্তু অনেক, প্রচুর পরিমাণে দাম, 14.80 ইউরো। আর এখানে না কাঁঠাল পেয়েছিলাম, তো এই কাঁঠালের দাম ছিল 19.80 ইউরো। আর এখানে অর্ধেক করেও কাটা ছিল। আর এই কাঁঠালটা আমি জানি না কেন এত ওজন ছিল, কিলো ছিল হচ্ছে 19.80 ইউরো। তো কাঁঠালগুলোর অনেক ওজন। আর এখানে না সুন্দর সুন্দর, এবার দেখলাম বড় বড় কামরাঙা এসেছে। দাম তো ওই যে দেখুন 1.99, মানে 2 ইউরোই প্রতি পিস। তো আনিনি। আর আজকে নতুন একটা ফল নেব, শুনেছি এই ফলটাকে নাকি পৃথিবীর ফলের মধ্যে রানী বলা হয়। তো খেয়ে দেখবো এই ফলটা কেমন লাগে, যে কারণে আমি 1 পিস নিয়েছি। আর এখানে ছিল বিভিন্ন ধরনের আম, আর পেঁপেও কিন্তু ছিল, পাকা পেঁপে কেটে কেটেও বিক্রি করছিল, কিন্তু আমরা আনিনি, কারণ আমার পাকা পেঁপেটা বেশ একটা ভালো লাগে না। কর্তামশাই খায়, কিন্তু ও বললো যে দরকার নেই, পরে একদিন নিয়ে নেব। আর এই আমগুলোও খুব সুন্দর লাগছিল। আমি তো বেশ একটা আম খাই না, আমার আম তেমন একটা পছন্দ না, কিন্তু আমার কর্তামশাইয়ের খুবই পছন্দ। কিন্তু আমগুলোর না প্রচুর পরিমাণে দাম, দেখুন কেজি হচ্ছে 12.99। তো এখানে যে ধরনের আমগুলো ছিল এক একটার এক এক দাম ছিল। আর এখানে চলে এসেছে আজকে নেব স্ট্রবেরি, আর স্ট্রবেরির দাম কিন্তু প্রচুর। আমি জানি না এই ফলটারও কেন এত দাম, আমি যতটুকু জানি এদেশে কিন্তু প্রচুর পরিমাণে ফল হয়। তো এই যে আমি এখান থেকে 500 গ্রাম ফল নিয়েছিলাম, যেটা বাংলাদেশি টাকায় 830 টাকা নিয়েছিল, আর এই দেশে হচ্ছে 6.38 ইউরো নিয়েছিল। তো যাই হোক, এই একটা ফল নিয়ে নিলাম, হাফ কিলো আর কি। এরপরে চলে যাব অন্যদিকে, যে আর কি কি নেওয়া যায়। তো যাওয়ার আগে অনেক কিছুই ভাবি নিব, তো এখানে যাওয়ার পরে ভুলে যাই, আবার এখান থেকে চলে আসার পরে মনে পড়ে অন্য আর একটা জিনিস আনার ছিল, সেটা ভুলে গেছি। তো এখানে আমার লেবু কিনতে হবে। আর এই যে প্যাকেটগুলো, এটা ছিল 1.99 ইউরো। তো আমি 1 প্যাকেট লেবু নিয়েছি। আর এই যে দেখুন কি সুন্দর সুন্দর ছোট ছোট কমলা লেবু, আর আমার এটা দেখে তো খুবই ভালো লাগলো, কি সুন্দর মিনি কমলা লেবু, তাই না? এরপরে আমরা চলে যাব বিল পেমেন্ট করতে। আর আজকে এনেছি আমি 3টে কার্ড।
এই যে দেখুন আমার কাছে এই 3টে কার্ডে আছে হচ্ছে 18 ইউরো। তো দেখা যাক আমার ক টাকা বিল হয়। যদি 18 ইউরোর কম হয় তো আমি এখান থেকে দুটো দিব আর আমার কাছ থেকে নগদ দিয়ে দেবো। আর 18 ইউরো বেশি হলে এটাও দিব, সাথে আমি নগদ টাকাও দিব। তো এগুলোর দাম হয়ে গেছে 24.26 ইউরো। আর এটা হচ্ছে বাংলাদেশি টাকার 3153 টাকা। আর এই যে হচ্ছে আমার বাজারের ব্যাগ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য ভিডিওতে। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা বন্ধুরা, ভালো থাকবেন।